নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। ষষ্ঠ বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু বড় একটা আপডেট শেয়ার করার রয়েছে। সে কিন্তু কলকাতায় আসতে চলেছে, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। তার সাথে সাথে সাউল ক্রেসপোকে নিয়ে অনেকে জানতে চাইছেও, তো সাউল ক্রেসপোকে নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার সাথে সাথে আনোয়ার আলী কিন্তু এবার বড় বার্তা দিয়েছে। কি বার্তা দিয়েছে আনোয়ার আলী, সেই নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের নতুন ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে, তো প্রথম ম্যাচে কিন্তু ক্রেসপোর ক্যাপ্টেনশিপে ইস্টবেঙ্গল জয় পেয়েছে। তো ক্রেসপো কিন্তু হঠাৎ তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে একটা ফটো শেয়ার করেছে, সে নাকি কলকাতায় নেই, সে কলকাতার বাইরে রয়েছে। তো ব্যাপারটা কি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ইস্টবেঙ্গলের ম্যাচ হয়ে গেছে 29 তারিখ, কালকে কিন্তু পুরো দলকে রেস্ট দেওয়া হয়েছিল। আমরা দেখলাম যে হিজাজি মাহের সে কলকাতাতেই রয়েছে, এদিক ওদিক একটু ঘুরছে, বাদবাকি প্লেয়াররাও কিন্তু এদিকে ওদিক একটু ঘুরছে। তো ক্রেসপো কিন্তু হঠাৎ একটা পোস্ট করেছে, সে সিঙ্গাপুর এয়ারপোর্টে রয়েছে। তো হতেই পারে কোনো রকম কাজের জন্য সে গিয়েছিল, তো যেটা শোনা যাচ্ছে একটা কোনো ব্যক্তিগত কাজের জন্যই সে হঠাৎ সিঙ্গাপুর গিয়েছিল, কোনো রকম চিন্তার ব্যাপার নেই। আবার নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু সেটা আবার সাউল ক্রেসপো আবার ডিলিটও করে দিয়েছে দেখা যাচ্ছে। তো অনেকে এই নিয়ে মেসেজ করেছিল যে কি ব্যাপার, যদিও ফেসবুক পেজে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ব্যক্তিগত কাজের জন্যই সাউল ক্রেসপো হঠাৎই ইস্টবেঙ্গল শিবির ছেড়ে সে গিয়েছিল। আজকে প্র্যাকটিস হবে কিনা তারও কিন্তু কোনো রকম আপডেট নেই। যদি আজকে প্র্যাকটিসে জয়েন করে তো ভালো, তা না হলে কাল থেকে জয়েন করে যাবে, কোনো রকম চিন্তার কোনো ব্যাপার নেই। তো এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে হেক্টর ইউস্তে। তো ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার হেক্টর ইউস্তে হচ্ছে, সেটা তোমরা সকলেই জানো। এবার কিন্তু তার আশা তৈরি হচ্ছে, তোমাদের যেরকমটা বলেছিলাম যে এএফসির ম্যাচের আগে তাকে নিয়ে চলে আসার চিন্তাভাবনা রয়েছে। এমনকি 7 তারিখে ম্যাচের আগেও যদি তাকে নিয়ে আসা যায়, সেরকমই চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো সেই দিক থেকে কিন্তু একটা বড় সুখবর পাওয়া যাচ্ছে। বেশ কিছুদিন আগেই শৈশবদের কথাবার্তা শোনা গিয়েছিল, এবার কিন্তু যেটা শোনা যাচ্ছে সোমবার কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে হেক্টর ইউস্তের তরফ থেকে। আশা করা যাচ্ছে আজ অথবা কালকের মধ্যেই হাতে ভিসা পেয়ে যাবে, আর টিকিটের ব্যবস্থা কোনো রকম অসুবিধা নেই, ভিসার সাথে সাথে টিকিটও পেয়ে যাবে। যদি আজকে পেয়ে যায় তো আজকেই কিন্তু রওনা দিতে চলেছে। যদি আজ কোনোভাবে ভিসা না হয় বা কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আগামীকাল পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ স্প্যানিশ প্লেয়ারদের ভিসা নিয়ে খুব একটা সমস্যা হয় না। এবার তার ঘোষণা নিয়ে অনেকে জানতে চাইছিলাম, আমি যেরকমটা বলেছিলাম আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত ঘোষণা তো আসেনি, বা কালকে যদি আসে তো ভালো, তা না হলে সে এসে গিয়ে তাকে দিয়ে যেরকম ভিডিও শ্যুট হয় সেগুলো হওয়ারও চিন্তাভাবনা রয়েছে ম্যানেজমেন্টের মধ্যে। তো দেখা যাক কত তাড়াতাড়ি ঘোষণা আসে। ঘোষণা আসতে চলেছে, ইমামির শীর্ষকর্তারাই জানিয়ে দিয়েছে যে 2-4 দিনের মধ্যেই কিন্তু ঘোষণা আসতে চলেছে। তো হেক্টর ইউস্তে কিন্তু সে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে, এটা বলাই যায়। কবে আসছে কখন আসছে অবশ্যই জানিয়ে দেব। আর সকলে কিন্তু ওয়েলকাম করো, মানে ইস্টবেঙ্গলের হয়ে যেহেতু খেলবে, তো সেক্ষেত্রে সে ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, আগে কোথায় খেলেছে কী খেলেছে সেসব ভুলে যাও। এবং দারুণ দারুণ প্লেয়ার, দারুণ পারফরমেন্স গত সিজনেও দিয়েছে। আশা করা যায় এই সিজনেও কিন্তু হেক্টর ইউস্তে তার সেরা পারফরমেন্সটা তুলে ধরবে লাল হলুদ জার্সি গায়ে। তো এরপরে যে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে একদম বাজারে অনেক কিছু ঘোরাফেরা করছে। আমি বারবারই বলছি যে কান দিও না সব কিছুতে। কিছুদিন আগে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল, সেখানে নাকি আনোয়ার আলী কাউকে রিপ্লাই করেছিল যে সে থাকবে, এরকম কিছু একটা, যে সেটা পুরো অংশে ফেক ছিল। পরবর্তী সময় তোমরা দেখে নিয়েছো। তো সেরকম ফেক জিনিস থেকে একটু দূরে থাকো। আর কালকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে কিন্তু অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা ছিল। সঞ্জীব গোয়েঙ্কাকে আনোয়ার আলী নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, তখন সেখানে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছে আনোয়ার খুবই একটা মিষ্টি ছেলে। প্লেয়ারটা মানে ব্যাপারটা এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে গেছে, খুব একটা কিন্তু এখন মুখ খোলা উচিত নয়। এবং মোহনবাগানের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেটাকেই কিন্তু আমরা রাখার চেষ্টা করব। এবং আমরা কারো প্ররোচনায় পা দেবো না, মানে যেরকমভাবে ব্যাপারগুলো চলছে সেই জিনিসে পা দেবে না, এটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে জানানোর পরই কিন্তু আনোয়ার আলী নিজস্ব সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু একটা শর্ট ফিল্ম জাতীয় কিছু আসতে চলেছে এবং সেখানে রঞ্জিত বাজাজ আনোয়ার আলীকে যে ব্যাক করেছে, যে আনোয়ার আলীকে যে রঞ্জিত বাজাজ আবারও ফুটবলের মধ্যে ফিরিয়ে এনেছিল, সেই জিনিসটা এবার প্রথমবারের জন্য আনোয়ার আলীও কিন্তু সামনে নিয়ে এলো। পুরো ব্যাপারটাই কিন্তু রঞ্জিত বাজাজের উপর রয়েছে। রঞ্জিত বাজাজ তাকে যেভাবে চালনা করবে সেইভাবেই সে চলবে, কারণ তার যে ফুটবলে ফিরে আসা সেটা একমাত্র রঞ্জিত বাজাজের জন্য অনেক অনেক হেল্প করেছে। এবার কেউ যদি মানে এই পিছনের কথা সব ভুলে যায় তাহলে আর কিছু বলার থাকে না, অনেকেই ভুলে যায়। তো আনোয়ার আলী হয়তো সেই জিনিসগুলো ভুলবে না, সেই জন্যই কিন্তু রঞ্জিত বাজাজের উপরই সে ভরসা রাখছে। আর যখন পিএসসিতে ব্যাপারগুলো যাবে তখন দিল্লি এফসি, রঞ্জিত বাজাজ বা আনোয়ার আলীর যে সমস্ত ব্যাপার সমস্ত কিছু তারাই সামলাবে। তো 2 তারিখে যেটা হবে বা হতে চলেছে সেই দিকে আমাদের নজর থাকবে। তার আগে এখনও অনেক কিছু বাজারে ঘুরবে, সমস্ত কিছুতে কান দিও না, শুধু অপেক্ষা করো 2 তারিখের জন্য। যা করবে পিএসসি করবে। আর আমরা অবশ্যই চাই আনোয়ার সে ফুটবলের মধ্যে ফিরে আসুক। আর যেটা 15 কোটি টাকার একটা গল্প তোমরা শুনছো, সেটা শুধু গল্প, তার কোনো রকম সত্যতা নেই। 15 কোটি টাকা মানে মুখের কথা, একটা ভাবা যায় 15 কোটি টাকা জরিমানা? অসম্ভব ব্যাপার। এবার 15 কোটি টাকা কেউ জরিমানা চাইলেই যে সেটা তাকে দিতে হবে তার কোনো ব্যাপার নেই। পিএসসি সেটা ঠিক করবে 15 কোটি না 5 কোটি নাকি 6 কোটি। দেখা যাক, সমস্ত কিছুই কিন্তু মোটামুটি 2 তারিখের পর থেকে আরও আস্তে আস্তে জানা যাবে। তো আনোয়ার কিন্তু এই বড় বার্তাটা মানে তার পক্ষ থেকে দিয়ে দিয়েছে যে সে কিন্তু রঞ্জিত বাজাজের সঙ্গেই রয়েছে। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।